হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। দিওয়ালির সময় আমরা হঠাৎই বেরিয়ে পড়েছিলাম বড় মা দর্শন করতে। এদিকে ট্রেনে করে যেতে যেতে গেটের বাইরে থেকে দেখি পরিবেশটা লাগছিল কিন্তু জাস্ট হেভি। এত সব গাছপালা সবুজে সবুজ দেখতে দেখতে আমরা চলে গেলাম লঞ্চ ঘাটে। এখানে এসে বিশাল এক লাইন ঠেলে টিকিট কেটে ঠেলাঠেলি করে লঞ্চে উঠে অ্যাটলিস্ট দাঁড়ানোর জায়গাটুকু পেলাম। এদিকে গঙ্গার ওপর দিয়ে যেতে যেতে চারপাশে কিছু নৌকা দেখতে দেখতে আমরা চলে গেলাম নৈহাটি ফেরিঘাটে। এরপর লঞ্চ থেকে নেমে আমরা সোজা এগোতে থাকলাম প্রতিমা দর্শনের জন্য। এদিকের রাস্তায় এসেই দেখি রাস্তায় একদম ভিড়ে ভর্তি, সবাই চলে এসেছে বড় মা দর্শন করতে, তাই আমিও চললাম। কিছুটা ভিড় ঠেলে সামনে এগিয়েই দেখি সামনে এক বিশাল প্রতিমার মূর্তি, সেখানে দর্শন করে বাবার ডুগডুগি দেখতে দেখতে আমি চলে গেলাম আরও একটি প্রতিমা দর্শনে। সেখানেও ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগলো। এরপর আরও কিছুটা ভিড় কাটিয়ে চলে এলাম মায়ের মন্দিরের সামনে। এখানে মায়ের বিভিন্ন রূপের বিভিন্ন প্রতিচ্ছবি মন্দিরের মাথায় আটকানো আছে, আর এদিকে মায়ের প্রসাদ যাচ্ছে, সাথে ঢাকিও যাচ্ছে মায়ের দরবারের সামনে। এখানে আসতে আমাদের অনেকটাই দেরি হয়েছিল, তার কারণে বড়মার পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এদিক দিয়ে ভোগও নিয়ে যাচ্ছে, তবে এত ভিড়ের মাঝে ভোগ পাওয়া অসম্ভব। এই জায়গাটাই ছিল সবথেকে ভিড়ের চাপ বেশি, তাই এই জায়গাটায় আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। এই মন্দিরের ওপর লেখা আছে ধর্ম হোক যার যার বড় মা সবার। এই মন্দিরের ভিতরে একটা মূর্তি আছে যেটা সারা বছর থাকে, আর আমরা যাব সামনের দিকে একটা বড় মার সুদীর্ঘ বিশাল মূর্তি আছে, সেটা দর্শন করে তো মন জুড়িয়ে গেল একদম। আর এখানে ক্যামেরাটা ঠিকঠাকভাবে রাখা গেল না এত ভিড়ের চাপে। এই জাগ্রত মায়ের কাছে মনের সব কামনা সবাই প্রকাশিত করতে আসে, আর বড় মাও সব ভক্তের কামনা বাসনা পরিপূর্ণ করে। বড় মার মূর্তি দর্শন করার পর রাস্তা দিয়ে যেতে যেতে আরও সব কালী ঠাকুরের মূর্তি দর্শন করলাম। এগুলো সারা বছর দেখা যায় না, কালী পূজার সময় তাই দেখতে পাচ্ছি এগুলো, কিন্তু এখানে সব মূর্তি বিশাল বড় বড় আর খুব সুন্দর একদম। অনেকক্ষণ ভিড়ের মাঝে থেকে এদিকে ভিড় কাটিয়ে এসে সামনেই দেখি একটা মুখ্যমন্ত্রীর বিশাল বিশাল বই, সেগুলো দেখে আমার মাথাটাই ঘুরে যায়। নিজেকে কোনোভাবে কন্ট্রোল করে নিয়ে তারপর চলে যাই অন্য আরও একটা ঠাকুর দেখতে। এখানে প্যান্ডেলের থিমটা কিন্তু করেছিল খুব সুন্দর। এদিকে আইপিএল টাওয়ার, ওইদিকে আমব্রেলা লাইট খুব সুন্দরভাবে ঝুড়ি ঝুড়ি করে ঝুলছে, আর এদিকে ঠাকুরের মূর্তিটা একটু উপরে খুব সুন্দর আছে। আর এদিকে ইউনিকভাবে সাজিয়েছে টিয়া পাখি, মৌমাছি এবং পাখি। তো সারাদিন ধরে ঘোরাঘুরির পর আমরা যাবো এবার বাড়ির দিকে গঙ্গা পার হয়ে। আর গঙ্গাতে এই সন্ধ্যার টাইমটা লাগে জাস্ট হেভি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।